বিপিএলে ফিক্সিং রোধে কঠোর অবস্থানে বিসিবির স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট ৬ ফ্র্যাঞ্চাইজি থাকবে কড়া নজরদারিতে। মালিক পক্ষের আয় ব্যয় অর্থের উৎস খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন এই ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। বিপিএল নিলাম থেকে বাদ পড়া ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন তিনি। সে ক্রিমিনাল না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। আমি একটু কথা বলি। আমি অ্যালেক্স মার্শালের সংবাদ সম্মেলনে উত্তপ্ত আবহ। সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত ক্রিকেট বোর্ডের নতুন স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান। মূলত পুরনো দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজানোর প্রয়াস, নাম বদলে নৈতিকতা কমিটি করা। তো এটার ইন্টারপ্রিটেশনটা রাইটলি হয়নি। ফিক্সিং সন্দেহে অভিযুক্ত এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত সহ 9 ক্রিকেটারকে বিপিএল নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে, যে কারণে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দ্বাদশ আসরে খেলতে পারবেন না। বিসিবি জানিয়েছিল অন্য টুর্নামেন্ট খেলতে বাধা নেই, তবে এখন উল্টো সুর বোর্ডের আইনজীবীর। তাতেই অস্পষ্ট বিজয়, সৈকত, সানজামুলদের ভবিষ্যৎ। এনারা খেলতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত কিন্তু হয়নি। ওনারা যে পারবেই এটাও বলা হয় না, আবার ওনাদেরকে বাদ দিয়ে হয়েছে এটা। যখন যেই টুর্নামেন্টটা হবে তখন সেই সিদ্ধান্তটা আসবে। অ্যালেক্স মার্শালের সংবাদ সম্মেলন, তবে বেশিরভাগ প্রশ্নের দায়িত্ব নিয়েছেন বোর্ডের আইনজীবী। আমরা কারো নাম ফর্মালি ডিক্লেয়ার করিনি, করবো না। বিপিএল ফিক্সিং তদন্তে ফারুক আহমেদের করা কমিটি 900 পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছিল। তাকে বিবেচনায় নিয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখেন অ্যালেক্স মার্শাল। তবে এখনই কাউকে অপরাধী বলতে চান না। শেষ পর্যন্ত অপরাধ প্রমাণিত না হলে বিপিএল না খেলার ক্ষতিপূরণ কে দেবে, নেই সদুত্তর। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। বিপিএল গভর্নিং কাউন্সিল আমার কাছে জানতে চাইলে আমি শুধুমাত্র পরামর্শ দিয়েছি। এটা তাদের উপর নির্ভর করছে তারা কি পদক্ষেপ নেবে। ফিক্সিং রোধে বিপিএল এর ম্যাচ রেতে ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ ব্যবহারের কঠোর বার্তা দিয়েছে আইইউ। কেননা অতীতে নিয়ম ভাঙার কথা উল্লেখ করেছেন অ্যালেক্স মার্শাল। এবার 6 ফ্র্যাঞ্চাইজির উপর রাখবেন বাড়তি নজর, খতিয়ে দেখা হবে মালিকদের অর্থের উৎস। The hotel environment is very interesting. আরিফুল ইসলাম, চ্যানেল